হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। গত 8 দিন ব্যাঙ্গালোরে ঘোরাফেরার পরে এখন ঘরে ফেরার পালা। তাই আমি চলে এসেছি ব্যাঙ্গালোর এসএমবিটি রেল স্টেশনে। এখন আমি যাবো রেল স্টেশনের ভিতরে। যা চকচকে পরিষ্কার, খুব সুন্দর, যেন মনে হবে এয়ারপোর্টে আমি আছি। আমার ট্রেন হলো তিনসুকিয়া এক্সপ্রেস। রাত্রি ভোর 3টা 10-এ আমাদের ট্রেন ছেড়ে দিল। বাই বাই ব্যাঙ্গালোর। আর আমাদের ছিল থার্ড ক্লাস এসি তিনসুকিয়া এক্সপ্রেস। আর সেই দুটো ছিল একবারে জানলার সঙ্গে। আর আমি জানলার দিকে তাকাচ্ছিলাম। আমি জানলার থেকে বাইরের দিকে তাকাচ্ছিলাম। বাইরের দিকে তাকানোর পর এত সুন্দর লাগতেছিল যে কি বলবো আর। মানে সামনে যেমনই পাহাড় দেখা যাচ্ছিলো, তেমনি নারকেল বাগান, সারি সারি নারকেল বাগানের সৌন্দর্য দেখে আর মনটাকে ঠিক রাখতে হবে, তাই মোবাইল বিক্রে ক্যামেরা ভিডিও করতে লাগলাম। খুব সুন্দর, এত ক্ষেত দেখা যাচ্ছে, সঙ্গে নারকেল বাগান। আর মন ভরে যায় এরকম জায়গা দেখলে পরে। মানে কি বলবো, এত নারকেল বাগান আমি জীবনে প্রথম ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে পুরো দ্রুত গতিতে চলছে। আর আমি তবু বাইরের দিকে তাকাচ্ছিলাম সঙ্গে আমার বউ ছিল, দুজনে গল্প করতেছিলাম। যেহেতু আমার সিটটা ছিল নিচে আর বউটা ছিল উপরে, তো যতক্ষণ ঘুমানোর আগ পর্যন্ত আমরা দুজনে একসঙ্গে গল্প করতাম, খাওয়া দাওয়া করতাম। ঠিক রাত্রির সময় সরস্বতী উপরে সিটে গিয়ে ঘুমাতো। আর আমরা ঘুমানোর আগ পর্যন্ত নিচেই বসে থাকতাম, গল্প করতাম আর বাইরের দিকে তাকাচ্ছিলাম। সরস্বতীর মনটা খুব খারাপ লাগতেছিল দেখে বুঝছিলাম ও কিছু একটা চিন্তা করতেছে, হয়তো বাবা মার কথা খুব মনে পড়ছে, বাবা মাকে ছেড়ে আসার। ট্রেনের জার্নিতে এক রাত্রি শেষ করে সকাল হয়ে যায়। এবং সকালের পরে আমরা ব্রেকফাস্ট হিসাবে পেয়ারা ছিল আমাদের ব্যাগে, অনেক কিছু ফল দিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি। তার আমরা পেয়ারা খেয়ে নেই দুজনে। পেয়ারা খাচ্ছিলাম, আমরা ঠিক বাইরের দিকেই তাকাচ্ছিলাম। মানে জানলার দিকে বসে বাইরের দিকে তাকানোর মজাটাই আলাদা। আর দুজনে খুব গল্প করতেছিলাম। আর সরোদের মনটা খুব খারাপই ছিল, যেহেতু বাবা মাকে ছেড়ে আসা একটা মেয়ের পক্ষে খুবই খারাপ। এটা খুব খারাপ লাগে তাদের, মানে যাদের ব্যাপারে সেই একমাত্র বুঝতে পারবে। হ্যাঁ, আর বাইরের নদীটা খুব সৌন্দর্য লাগছে, অনেক বড় নদী ছিল। আর সত্যি বললে গেলে কি বলো তো, ঘুরলে খুব মন খুব চাঙ্গা হয়ে যায়। আর আপনি যতই অবসাদে ভোগেন না কেন, বাইরে একবার বেরিয়ে দেখুন, মন অবশ্যই ভালো হবে। টাকা পয়সা অনেক সমস্যা থাকবেই জীবনে, কিন্তু ঘোরারও অনেক প্রয়োজন আছে। আপনি না ঘুরলে বুঝতেই পারবেন না পৃথিবীটা এত সৌন্দর্যময়। ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, নদী নালা পর্বত নিয়ে গঠিত আমাদের এই ভারতবর্ষ। খুব সুন্দর লাগতেছিল। সত্যি বলতে আমার ট্রিপটা ছিল মাত্র 8 দিনের। এবং 8 দিনে কর্ণাটক রাজ্যে অনেক সৌন্দর্য অনেক কিছু ঘোরার ছিল, কিন্তু তেমনটা ঘোরা হয়নি। যতটা পারছি ঘুরেছি, আর অনেকটা টাকারও দরকার। আর জীবনে যতই কামাই করুন না কেন, মানে ঘোরার প্রচণ্ড দরকার। না হলে আপনি মানসিকতা, একটা ছেলের যতটা দায়িত্ব থাকে, যে মানে বাড়ির ফ্যামিলির দিকে একটা বয়স আপনার যখন হবে না, দেখবেন শুধু দায়িত্ব আর দায়িত্ব দায়িত্ব। তবুও তার মধ্যে দিয়ে আপনি যতটা সাধ্য মতো পারেন ঘুরবেন। ঘুরলে কী হবে দেখেন, মন ভালো থাকবে আপনার। আর মনকে ভালো করার ওষুধে হলো আপনি পাহাড় পর্বতে। এখন সকাল 11টা, আমরা এখন মুড়ি মাখা খাবো। আমাদের মুড়ি ছিল, চানা ছিল, মানে তেল পেঁয়াজ লবণ থেকে শুরু করে যা যা শুকনো খাবার প্রয়োজন আমাদের ট্রেনে, সবটাই সহজে বাবা মা আমাদের দিয়েছিল। এবং যারা ট্রেনে ভ্রমণ করে তারা জানে যে খাবারটা পুরো কস্টলি হয় এবং খাবারটা ভালো হয় না, ট্রেনের খাবার সুস্বাদু হয় না। যার কারণে শুকনো খাবারটা আমরা নিয়েছিলাম। আর আমরা 2 বেলা খাবার অর্ডার করেছিলাম, যে দুপুরবেলা এবং রাত্রেবেলা ভাত খেয়েছিলাম। আর বাকি যে শুকনো খাবারটা সেটা আমার মানে আমাদের ব্যাগেই ক্যারিং করেছিলাম আমরা, যাতে আমাদের খাইতে কোনো অসুবিধা না হয়। লেবু থেকে শুরু করে লঙ্কা পেঁয়াজ কাটার ছুরি, শুধু চাটা কিনেছিলাম, চার সঙ্গে মুড়ি ছিল। গরম চায়ে চুমুক দিচ্ছিলাম আর দুজনের দিকে তাকাচ্ছিলাম। তখন মনে হচ্ছিল 1 কাপ চা সঙ্গে তুমি। জার্নিটা হোক না লং জার্নি, খুব আনন্দময়। সারাদিনের শেষে আমাদের ট্রেনে আজকে দ্বিতীয় রাত। আর রাত্রে খাবার হিসেবে আমরা অর্ডার দিয়েছিলাম ডিম ভাত। ডিম 2টো দিয়েছিল, ডাল সবজি ছিল। পরে ওটাই আমরা দুজনে খেয়ে নিই। সাথে বলছিল গুড নাইট, বাই বাই। হ্যাঁ, আমি বললাম অনেক রাত হয়েছে, ঘুমিয়ে। তখন রাত্রে একটা ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছে কামরার, শুধু আমরাই ঘুমাতে বাকি ছিলাম। এরপর আমিও ঘুমিয়ে পড়ি। এরপর সকাল হয়ে গেল। আজকে আমাদের দ্বিতীয় দিন।
আমি ট্রেনের বাইরে নামলে সহজে ডাকতেছিল ভিতরে চলে আসে, ও খুব ভয় পাচ্ছিল। কতটা চা প্রেমী হলে এমন করে চায়ে চুমু দিচ্ছে, একমাত্র চা প্রেমীরাই বুঝতে পারবে। দুজনে চা পান করছিলাম আর বাইরের দিকে তাকিয়েছিলাম, আর ও আমার দিকে তাকাচ্ছিল আর ক্যামেরা করতেছিল। আমার না ভীষণ হাসি পাচ্ছিল, আমি হাসিয়ে দিচ্ছিলাম হা করে। হকারের ডায়লগ শুনে হকারের কাছ থেকে ঘুগনি নিলাম, আর ঘুগনি খুব বেশ টেস্টিই ছিল। দুপুরের খাবার ক্যান্টিন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম মাছ ভাত। আর তোমাদেরকে বলছি, মাছ ভাতের দাম নিয়েছিল 180 টাকা, 2 পিস মাছ ছিল, ডাল ছিল, সবজি ছিল। কিন্তু বিশ্বাস করবেন যে সবজির গুণগত মান একেবারে ভালো না, মানে খাবারগুলো ভালোই লাগছিল না, তবুও খেতে হবে। সিটের পাশে এক মহিলা ছিলেন, মহিলাটির বাচ্চাটি দেখেন আমাদের সঙ্গে সবসময় ছিল। আর আমার বাচ্চাটিকে খুব ভালো লাগতেছিল, আমাদের সঙ্গে সে গল্প করছিল। যদিও বাংলা বোঝে না, প্রায় হিন্দিভাষী, তবু আমাদের সঙ্গে এতটাই মিল হয়ে গেল বাচ্চাটার যে আমাদের ছেড়ে কিছুতে যাইতেই চাচ্ছিল না। আমাদের সঙ্গেই কথা বলতেছিল, আমাদের সঙ্গেই সময় কাটাচ্ছিল। আর আমরাও ওদের সঙ্গে অনেকটা খুশি ছিলাম যে ওর সঙ্গে কথা বলা। ও খুব মিষ্টি আর খুব কথা খুব বলতেছিল। আর আমাদেরকে হিন্দি ভাষায় ওদের ওখানে যাওয়ার কথা বলছে, আমাকে বলছে আঙ্কেল, খুব ভালো মিষ্টি। অনেকটা ঘুম পাচ্ছিল, রাত্রি 11টা বাজে, আর ঘুম পেলেও ঘুমানো যাবে না, কারণ ট্রেন আমাদেরকে ভোর 3টে 30-এ নামিয়ে দিবে। তাই জাগনা ছিলাম কখন আমাদের নিউজে চলে যায়, আমরা নেমে পড়বো। ট্রেন দ্রুতগতিতে চলছে, এখন ফারাক্কার মধ্যে আছি আমরা, আর ফারাক্কার সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আর মনে হচ্ছিল আমার বেশিক্ষণ না, আর কয়েক ঘন্টার জার্নি, তাহলে আমরা নিউজে পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি বন্ধুরা বলেন তো কি, যখন মানে বাড়ির পাশে আসছে মানে এসে গেছি, তখন আর মনে হয় কখন আমরা বাড়ি চলে আসি, কখন আমাদের পাশের স্টেশন, আমরা যে স্টেশনে নামবো, আমাদের গন্তব্যস্থল, সেই স্টেশনে কখন পৌঁছাই, এমনটাই মনে হচ্ছিল। আর ভালো লাগতেছিল না, এখন শুধু নামার অপেক্ষা, কখন নিউ কুচবিহার আসে, এই হয়ে আমি বাইরে দিয়ে। ফাইনালি আমরা নিউ কুচবিহার এসে পৌঁছালাম। দীর্ঘ 48 ঘন্টার জার্নি করে 2600 কিমি অতিক্রম করে এখন আমরা নিউ কুচবিহারে ট্রেন থেকে নামার পরে এখন বাজে ভোর 3টা 30, আর এখন আমরা গাড়ি রিজার্ভ করে বাড়ি ফিরবো। ফাইনালি বাড়ি আসার জন্য আমাদের গাড়ি রিজার্ভ হয়ে গেল, আর আমরা গাড়িতে বসে পড়েছি আর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।